আমরা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি আমাদের সরকারের বয়স খুব কম, মাত্র 6 মাস, আগামী মাসে 17 তারিখে 6 মাস পূর্ণ হবে। আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, এর মধ্যে আমরা আজকে ফ্যাক্টরি ভিজিটের পর আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আপনারা হয়তো অবগত আছেন, আমাদের আরেকটি প্রোগ্রাম আছে আমাদের টাঙ্গাইল শহর, সেখানে আমাদের তাঁত বোর্ডের উদ্যোগে বেসিক সেন্টার এবং ফ্যাশন ডিজাইনার ইনস্টিটিউট সেটা উদ্বোধন। এটা একটা সরকারের আরেকটি প্রজেক্ট। তার মানে আমরা এই টাঙ্গাইলের তাঁত শিল্পকে, আমাদের টাঙ্গাইলের যে টাঙ্গাইল শাড়ির যে ঐতিহ্য সেগুলোকে আমরা টার্গেট করে আগামী দিনে এই প্রজেক্ট যেমন উদ্বোধন করছি, সেখানে ফ্যাশন ডিজাইনের মাধ্যমে ডিজাইনের ব্যাপারে আমরা ট্রেনিং দিব, আমাদের তাঁতিদেরকে আমরা বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা করে লোন দিই, তাদেরকে ট্রেনিং করাই। এই প্রজেক্টটা আমরা এখানে উদ্বোধন করতে যাচ্ছি। অতএব অবশ্যই টাঙ্গাইল এবং এই টোটাল মির্জাপুর এই এলাকায় অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে অবস্থিত। এটার গুরুত্ব অন্যরকম। আপনাদের মাননীয় সচ্ছলতা সচিব উনিও পার্লামেন্টে অনেক এলাকার প্রশ্নে অনেক কথা বলেন, অনেক দাবি দেওয়া উনি রাখেন। সেই আলোকে আমরা আগামী দিনে এই তার এলাকাকে টার্গেট করে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি করা যায় সেভাবে আমরা চিন্তা করি। প্রতিমন্ত্রী আমার নাম ভালো বলেছিল, আমি সেই মাঠে দীর্ঘদিন যাবত হচ্ছে প্রতিটা রাস্তা হচ্ছে সিলিং করা এই এলাকাতে খেলার মাঠটা না থাকার কারণে অনেক ছেলে লোকাল সমস্যা। এই মাঠটা আসলে আমরা যে লিজ দিচ্ছি লিজের আওতাধীন, এটার মধ্যে তো আমরা যেহেতু লিজ প্রক্রিয়া শুরু করছি, এটা দ্রুত সময়ের মধ্যে আমরা এটা প্রক্রিয়াতে যাওয়ার আগে এটা খালি হবে, খেলতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রি বা কোনো গ্রুপকে দিব, একটা ইনভেস্ট হবে সেখানে, এটা কিন্তু তাদের আওতাধীন থাকে, খেলতে পারবে এলাকার মানুষ। আর এটাও খুব দ্রুত সময় পরিচিত হবে। প্রক্রিয়া শুরু হওয়ার প্রক্রিয়ার সাথে সাথে আমরা সেটা প্লেয়ার তৈরি করে যেহেতু সরকার সমস্ত প্রতিষ্ঠান বন্ধ আছে, সেগুলো নতুনভাবে চালু করার জন্য সেই সাথে আমি বলবো যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শ্রমিকরা তাদের মানবেতর জীবনযাপন করছে, এখনো তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য কোনো উদ্যোগ সুযোগ দেওয়া হবে। জি, আমাদের এটা অবশ্যই উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। আপনি জানেন যে আধুনিক প্রযুক্তিগত অনেক পরিবর্তন আসছে। তো আমাদের যারা ইন্ডাস্ট্রিগুলো আমরা লিজে দিচ্ছি তাদের সাথে আমাদের একটা কথা থাকে, স্থানীয় পর্যায়ে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়, স্থানীয় পর্যায়ে সক্ষম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদেরকে যেন এই ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। এখানে খেয়াল রাখতে হবে, আমরা অনেকগুলো অফার পাচ্ছি। কোন নেচারের ইন্ডাস্ট্রিটা হয় সেটার উপর ডিপেন্ড করে এই এলাকায় যদি সেরকম কর্মক্ষম যোগ্য ব্যক্তি থাকে, অবশ্যই আমরা সে ব্যাপারে তাদের সাথে কথা বলে যাতে লোকালি স্থানীয় লোকজনের কর্মসংস্থান এই ব্যাপারে আমরা গুরুত্ব দিই। ধন্যবাদ।